আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের দেখাবো রোবোটিকের সাহায্য কিভাবে ব্যাকলিঙ্ক তৈরি করতে পারেন। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন, ফিরে আসছি ছোট্ট একটা ইন্টার পর। প্রথমে আপনারা গুগলে যাবেন। গুগলে যাওয়ার পর এখান থেকে এই মানি রোবট দেখুন, লিখলাম মানি রোবট। আচ্ছা, এখানে লেখার পর এটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন নিচে যাবেন, একটু স্ক্রল করে নিচে যায় মানি রোবট, এই যে সাবমিটার, এই যে এটা আমি মাউসে ঘোরাচ্ছি, ঠিক এইটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন এই পাশে বাম পাশে দেখুন ডাউনলোড লেখা আছে, এই ডাউনলোডে ক্লিক করবে। ডাউনলোডে ক্লিক করলাম। আচ্ছা, এই যে উপরে কিন্তু ডাউনলোড হচ্ছে, তার এই যে উপরে দেখাচ্ছে আমাদের ডাউনলোড অপশনে। তো এইখান থেকে আমরা এখন এই ইনস্টল করব। এই যে এখানে ক্লিক করে ডাউনলোড অপশন থেকে এই যে ক্লিক করলাম, এখন কিন্তু ইনস্টল হবে। আপনারাও ইনস্টল করে নেবেন, একদম সহজ প্রসেস। তারপরে এখানে এই যে নেক্সট দিবেন, তারপরে কোথায় এটা সেভ করবেন ঠিক সেইখানে দেখবেন, দেখে নিয়ে আপনারা যদি ইচ্ছা করতে চান তাহলে চেঞ্জ করবেন। তারপরে নেক্সট ইনস্টল। এই যে ইনস্টল দেওয়ার সাথে সাথে ইনস্টল হয়ে যাবে, একটু সময় নেবে, ইনস্টল হয়ে যাবে। এই যে দেখুন এই যে ফিনিশ হয়ে গেছে, এই ধরনের আসবে, ফিনিশ হয়ে গেছে। আচ্ছা, ফিনিশ হওয়ার পরে এখন আমরা এই যে ইনস্টল করব। এই যে আসার পরে দেখুন এইভাবে আসবে, ইউ ডু নট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, ক্লিক হিয়ার। যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে এখানে ক্লিক করবেন, আর যদি অ্যাকাউন্ট থাকে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে দেবেন। তো দেখুন আমি একটা ইমেল নিয়ে আসবো, 10 মিনিটস ইমেল। 10 মিনিটস ইমেল একটা, এই যে ইমেল আমার যেহেতু ইমেল বাড়তি ইমেল নাই, আমি এখান থেকে 10 মিনিটস ইমেল নিয়ে জাস্ট এই রোবট সিস্টেমটা আমি ওপেন করে দেব। এই যে এইভাবে আসবে, ঠিক এখান থেকে একটা ইমেল তারা কিন্তু দিয়ে দেবে। একটু অপেক্ষা করি, দেখুন এখানে সুন্দরভাবে এই যে তারা ইমেলটা কিন্তু দিয়ে দিচ্ছে, দেখছেন? তো এইটা কপি করবেন, এই যে কপি করে নিয়ে এই যে আমি কপি করলাম। তো এখানে দেখুন এই যে ইমেলটা বসালাম, বসে এসে ক্রিয়েট অ্যাকাউন্টে এই যে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে তারপর ওপিতে ক্লিক করবেন। এখন দেখুন এই যে এখানে চলে আসছে, একটা ইমেল দিতে হবে এবং একটা পাসওয়ার্ড দিতে হবে। এই পাসওয়ার্ডটা আপনার যে ইমেল দিয়ে খুললেন একটু আগে, সেই ইমেলে কিন্তু চলে গেছে, কিন্তু চলে আসবে। একটু অপেক্ষা করি, এখনও আসে নাই, একটু অপেক্ষা করলে দেখবেন যে এখানে চলে আসবে। মানি রোবট সাবমিটার লগ ইন ইনফরমেশন, এই যে এইখানে ক্লিক করবেন। এই যে সাবজেক্টের নিচে এইখানে এই অপশনটা ক্লিক করলেই দেখবেন যে সব কিছু একবার দেখবেন যে এখানে আছে কিনা, না হলে এটা ক্লিক করবেন। এই যে এখানে ক্লিক করলাম সাবজেক্টের নিচে, এখানে ক্লিক করার সাথে সাথেই দেখুন যে নিচে আরেকটু যদি নিচে যাই, এই যে দেখুন ইমেল এবং লাইসেন্স কি এই যে দিয়ে দিয়েছে, দেখছেন? তো আমি এখান থেকে ইমেলটা নিব এবং লাইসেন্স কিটা নিব। এই যে এখান থেকে ইমেলটা প্রথমে জাস্ট কপি করব, কপি করে এখানে বসাই দেবো। দেখুন একদম সহজ পদ্ধতি। এই যে এখানে নিলাম,
তারপর দেখুন এই যে ইমেলে আমি পাসওয়ার্ডটা বসাই দিলাম, যে পেস্ট করলাম। ঠিক একইভাবে এই যে লাইসেন্স কিটাও এখান থেকে নিয়ে আসবো। তো দেখুন এই যে লাইসেন্স কিটাও আমি এখান থেকে কপি করলাম, কপি করে জাস্ট এইখানে যে এই যে এখানে যে লাইসেন্স কিটা এখান থেকে বসাই দিলাম, এই যে এখানে পেস্ট করলাম, তারপর ওকেতে ক্লিক করলাম। পরে এইখানে দেখুন নিউ টাস্ক, এই যে এখানে আছে, এখানে বিভিন্ন অপশনগুলো আছে। তা আমরা এখান থেকে এই যে ফেসবুক সোশ্যাল বুক মার্কেটিং এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে এই আমাদের কিন্তু এইখানে দেখুন আরেকটা অপশন দিছে, এইখানে কিছু এন্টার ওয়েবসাইট, আপনার ওয়েবসাইটে একটা লিঙ্ক দিবেন, টাইটেল দিবেন, ডিসক্রিপশন দিবেন। আমি আমার একটা ডিসক্রিপশন দিলাম, ডিসক্রিপশন নিয়ে জাস্ট এই ডিসক্রিপশনে বসাই দিলাম এবং টাইটেলের ঘরে আমি একটু লিখে দিলাম, যে কোনো একটা টাইটেল লিখে দেবেন এবং এই যে ওয়েবসাইট এন্টার ইউআরএল এখানে একটা জাস্ট একটা লিখে দেবেন, লিখে দেওয়ার দরকার তাই, এমন কিছুই না যে আপনাকে বিভিন্ন জিনিস একরূপভাবে দিতে হবে, জাস্ট একটা লিখে দিলেই হবে, সে এটি নিয়ে নেবে। তারপর এখানে নেওয়া হয়ে গেলে আপনি নিচে দেখুন সেভ আছে, এই সেভে ক্লিক করবেন। তো দেখুন এই যে নিচে সেভ আছে, এই সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার সাথে সাথেই দেখুন ওর নিচে দেখুন এই যে উপরে দেখুন স্টার্ট টাস্ক, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন নিচে শুরু হয়ে গেছে কিন্তু কাজটায়। এই যে ও বিভিন্ন ওয়েবসাইটের ইউআরএলগুলো, ওয়েবসাইট এবং ইউআরএল টাস্কগুলো চলে আসছে। এটা একটা সুবিধা কি, এটা হচ্ছে সুবিধা হচ্ছে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেয় তারা, হ্যাঁ। এবং জাস্ট আপনি ওয়েবসাইটের লিঙ্কটা নিয়ে নতুন একটা ট্যাবে নিয়ে ইউজার এবং পাসওয়ার্ডটা দিয়ে ওপেন করে আপনার যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে ওখানে পুট করতে পারেন। তো দেখুন একটু হইলেই আমরা এই যে প্রসেসিং হচ্ছে, একটু সময় নিচ্ছে, অল্প কিছু হইলেই আমরা এখানে জাস্ট এই যে পুশ টাস্ক দিয়ে দেবো। তারপরে এখান থেকে আপনাদের দেখাবো, যেহেতু টিউটোরিয়াল অনেক সময় লাগে তা আমি অত এসে যাবো না। 8% হয়েছে, ঠিক এই অবস্থায় আমি এই যে পুশ টাস্ক আমি এটিকে বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে আপনাদের দেখাবো যে কীভাবে এই প্রসেসগুলো আপনারা বিভিন্ন ওয়েবসাইটের কীভাবে ঢুকবেন এবং আপনাদের ওয়েবসাইটের লিঙ্কটা কীভাবে পুশ করবেন সেই প্রসেসটা আমি আপনাদের দেখাচ্ছি। যে পুশ টাস্ক এখানে দিয়ে তারপরে দেখুন এখান থেকে স্টপ যে আছে এবার ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করার সাথে সাথে আপনাদের সমস্ত যে এতক্ষণ যে 8% যে কাজটা হলো এখানে কিন্তু চলে আসবে, একটু সময় নেবে। এই যে দেখুন এখানে চলে আসছে। আচ্ছা দেখুন এই যে ডবল ক্লিক করার সাথে সাথে কিন্তু এই যে এখন কিন্তু কপি করার অপশন দিচ্ছে। এই যে কপি করলাম, কপি অনেক সময় তখন কন্ট্রোল ভি দেবেন। কন্ট্রোল ভি দিলে এখানে এই যে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে বসে যাবে। এই যে ইউজার নেমটা আমি কপি করলাম, এই সাকসেসফুলি এখানে দেখাচ্ছে স্ট্যাটাস। ইউজার নেমটা নিয়ে আমি যদি আবার আমার সেই গুগল শিটে আসি, এখানে এই ইউজার নেমটা কন্ট্রোল ভি দিয়ে বসাই দেবো। এই যে পেজ দিলে হয় না অনেক সময়, তো কন্ট্রোল ভি দেবেন, কন্ট্রোল ভি দিলে হয়ে যাবে, বসে যাবে। একটা নিলাম, এই যে এখানে ডাবল ক্লিক করলাম, পাসওয়ার্ড নিয়ে এখানে এই যে কপিতে ক্লিক করলাম, কন্ট্রোল ভি দিলেন, কন্ট্রোল ভি দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে বসে যাবে। এখানে এই ওয়েবসাইটে আসলাম, ওয়েবসাইটে আসার পর এই যে লগ ইনে ক্লিক করবো, যে লগ ইনে ক্লিক করলাম, তারপরে এখান থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ড নেম দুটি আমি বসাই দেবো। ইনে ক্লিক করবো, সাইন ইনে ক্লিক করার সাথে সাথে দেখুন এটা এই যে ওয়েবসাইটটা ভিতরে কিন্তু আমি ঢুকে পড়ছি। এই যে ওয়েবসাইটে ভেরিফিকেশন সাকসেস করলে তারপরে এইখান থেকে দেখুন এই যে সাবমিটে ক্লিক করলাম, তারপর এই যে উপরে দেখুন আরেকটা এই আছে সাবমিটে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন ইউনিক নিউ ইউআরএল, এইখানে আপনাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবেন। দিয়ে আমার এই যে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে এই যে কানেক্টে ক্লিক করলাম। কানেক্ট করার সাথে সাথে এখানে কিন্তু লিঙ্কটা যোগ হয়ে যাবে। তো এইভাবে আপনারা সবগুলো এক এক করে অ্যাড করতে পারেন। তারপর এখানে একটা
যে কোনো একটা আপনাদের যে আর্টিকেল রাইট করে এখানে টাইটেল বসাবেন, ট্যাগ বসাবেন, ডিসক্রিপশন বসাবেন এবং ক্যাপচারগুলো বসায় আপনারা যদি ওই নিচে সেভ করেন তাহলে এটা কন্টিনিউ সেভ হয়ে যাবে। তো এইভাবে আপনারা সমস্ত কিছু ফিল আপ করতে পারেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকার আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।